আসসালামু আলাইকুম সবাইকে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে কালকে যেই ঘটনাটা ঘটছে, যে ইকরা আপু সুইসাইড করছে। অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছেন যে আপু আপনি জাহরা আলভীর সাথে অনেক নাটক করেছেন, আপনার সাথে কি কখনো খারাপ কিছু করেছে কিনা বা খারাপ কিছু ছিল কিনা, ওনার বিষয়ে আমি কিছু জানি কিনা। আসলে আমরা কাজ করেছি প্রায় ৯ বছর ৭ বছর হয়ে গেছে, ৭ ৮ ৯ বছর এরকমই হবে। আমি ইগলে থাকা অবস্থায় জাহরা আলভীর সাথে কাজ করছি। তখন থেকেই আমি টুকটাক ওর বিষয়ে খারাপ কিছু শুনতাম, কিন্তু গুরুত্ব দিতাম না। এই জন্যই, কারণ হচ্ছে ও আমার কো আর্টিস্ট। আর কখনো আমি নিজ চোখে কখনো খারাপ কিছু দেখি নাই, এই জন্য আমি কখনো কোনো কিছু বলি নাই। তো এরপরে যখন ও বের হয়ে গেল, বের হওয়ার পরে নানান দিক থেকে নানান খারাপ কথা, গুঞ্জন সবকিছুই শুনছি। কিন্তু মিডিয়াটা আসলে ধরতে গেলে খারাপ আবার ভালো। আমি মিডিয়ার কোনো দোষ দিব না, মিডিয়ার পার্সনদের দোষ দিব, কারণ যারা জেনে শুনে খারাপ কাজ করে তারাই খারাপ। তো আলবি বিবাহিত, ম্যারিড, ওর একটা বাচ্চা আছে। ওর বোঝা উচিত ছিল লাইফে অনেক কিছুই বাদ দিতে হয় জীবন থেকে। ওর ক্যারিয়ার সাজাইতে পারতো, ক্যারিয়ার না সাজায় ও উল্টাপাল্টা কাজ করছে, যার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, একটা জীবন চলে গেছে। তো ওর ভিতরে কোনো শোকাহত দেখি নাই, যার জন্য আমার কাছে খারাপ লাগতেছে আর কি। আমি যখন ওর ফোনে ভয়েসটা শুনছি, আমি ওকে যথেষ্ট পরিমাণ সম্মান করতাম, একটা কো আর্টিস্ট হিসেবে অনেক সম্মান করতাম। সেই সম্মানটুকু এখন ওর জন্য আমার নাই। আর তিথির কথা কি বলবো, একটা বিবাহিত মেয়ে, ওর আগে বিয়ে হয়েছে, সবকিছু ঠিক আছে। দেশে কি ছেলের আকাল পড়ছিল বা ভালো ছেলে পায় নাই না কি? তো একটা মেয়ের সংসার নষ্ট করতে পারে, আবার একটা ছেলে একটা মেয়ের জীবন, সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে। এক হাতে কখনো তালি বাজে না। দুজনের মধ্যেই সমস্যা হয়েছে, দুজনের ধারা এই প্রবলেমটা হয়েছে, যার কারণে এত বড় আজকে পদক্ষেপটা নিচ্ছে ইকরা আপু। সো যারা আমাকে কোশ্চেন করতেছেন, আমার যতটুকু জানানো ছিল বা আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আমার সাথে আলবি কখনো খারাপ কোনো কিছু করে নাই, আর করার চেষ্টাও করে নাই, কারণ আমি ওই টাইপের মেয়ে না যে আমি এত সহজে সুযোগ দিব যে আসেন ভাই কথা বলি, এই সেই বক্কর চক্কর। আমি কাজ করতাম, কাজের বাইরে আমার কখনোই কোনো কিছু ছিল না। আর ব্যক্তি মানুষ হিসাবে সে কেমন সেটা তার বউ জানতো, এই জন্যই হয়তো বা আজকে এইরকম কিছু একটা করছে। যাই হোক, আমি চাই তারা যদি দোষী হয়ে থাকে অবশ্যই তাদের সুষ্ঠু বিচার হোক, দুইজনেরই বিচার হোক, দুইজনেই একসাথে যাতে ভোগে। একটা জীবন নেওয়া মুখের কথা না। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। আমার ফেসবুক প্রোফাইলে সবাই কমেন্ট করতেছেন যে আপু জাহেরা আলভীকে নিয়ে আপনি কিছু বলেন, কিছু বলেন, কিছু বলেন। আসলে ভাই বলবোটা কি আমি, আমার তো বলার মতো কিছু নাই। আর ও আমার তেমন একটা ক্লোজেস্ট পার্সন না যে ওকে নিয়ে আমি কিছু বলবো। তারপরও আমার মাথার উপর দিয়ে আসলে সবকিছু যাইতেছে এখন, কারণ আমার নাম বলার মতো ভাষা নাই। একজন বলতেছে, তিথি বলতেছে সে নাকি দেশে আছে, সে নেপালে যায়নি। আর আলভির যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে সে বলতেছে যে আমি আমার কো আর্টিস্ট, আমার নায়িকা, তাকে নিয়ে নেপালে আমি বার্থডে পালন করছি, এখানে সবাই ছিল। সেটা কি কোনো দোষ হয়েছে? সেটা কি অপরাধ হয়েছে? অবভিয়াসলি অপরাধ হয়েছে। তুমি তোমার বউ রেখা তুমি কেন তোমার নায়িকার বার্থডে পালন করতে যাবা, তাও নেপালে? সেটা কি অপরাধ না? তো যাই হোক, এটা ওদের পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে আমি ঘাটাঘাটি করতেও চাই না, আর আমার ঘাটাঘাটি করার কোনো ইচ্ছা নাই। কিন্তু এখন আমার মনে হইতেছে সর্বোচ্চ মনে হচ্ছে যে ইকরা আপু অনেক 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 বিশাল বড় একটা ভুল করছে, একটা ভুল মানুষের জন্য নিজের জীবনটা দিয়ে দিছে, যেটা তার মোটেও করা উচিত হয় নাই। কারণ তার একটা ছেলে ছিল, তার ছেলে না থাকলে তাহলে হয়তোবা তার নিজের একার জীবন ছিল, যা খুশি তা করতো। কিন্তু একটা ছেলে ছিল, এখন এই ছেলেটার কি হবে? আর একটা মা ছাড়া একটা সন্তান কখনোই সুন্দর মতো বড় হইতে পারে না। তো আমি মনে করি যতই মানববন্ধন হোক, যত কিছুই হোক, এই দেশে বিচার পাওয়ার মতো কোনো কিছু নাই। আর আমি আসলে আমার বলার মতো আর তেমন কিছুই নাই। আমি যে কিছু বলবো ওরকম কিছুই নেই। আমি জাস্ট একটা কথাই বলবো যে ইকরা আপু অনেক বড় একটা ভুল করছে জান দিয়ে, তার উচিত হয় নাই। সে একটা স্ট্রং মানুষ ছিল, তার আরো স্ট্রং হওয়া উচিত ছিল। যতই ভালোবাসা থাকুক, নিজের প্রতি ভালোবাসা উচিত ছিল। যেই মানুষটা, একটা মানুষ মারা যাওয়ার পরে তার চোখে জোর করে পানি আনতে হয়, তার চোখে পানিই আসে না, সেই মানুষটার জন্য জান দিয়া সে আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে তারে নিয়ে আমরা সবাই পোস্ট করতেছি। সবাই যতই যুদ্ধ করি, যতই করি, দিন শেষে আসলে কিছুই হবে না। তো এটা নিয়ে আমার কিছু বলার নাই। আপনারা আর আমাকে কমেন্টস করেন না যে আপু কিছু বলেন, কিছু বলেন। যেটা হওয়ার ছিল হয়ে গেছে, এখানে আর বলার মতো কিছু আমার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের জীবনে লাইফে এরকম কোনো প্রবলেম চলতেছে, আল্লাহ দোহাই লাগে, যদি বাচ্চা কাচ্চা থাকে ভাই, আপনারা কখনো এরকম ডিসিশন নিয়েন না যে আপনাদের মরে যেতে হবে।
কারণ সুইসাইড কখনো মানে মরে যাওয়াটা তো কোনো, আমি মনে করি না সলিউশন হইতে পারে। জীবনটা খুবই ছোট, খুবই ছোট্ট একটা সময় নিয়ে এই পৃথিবীতে আসছেন, পৃথিবীটাকে উপভোগ করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন।